S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো তাল কেক। কিভাবে চলুন তাল কেক বানানো যায় খুব সহজভাবে। চলুন দেখে নিই এই তাল কেক রেসিপিটা। আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন তাল পাল্প দিয়ে কি করে আপনারা কেক বানাবেন। এই দেখুন কি স্পঞ্জি হয়েছে, দেখুন কি সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। আমি তালের কেক করার জন্য দেখুন হাফ বাটি তাল, আমি এইরকম একটা ছোট কাপের হাফ কাপ চিনি দিয়ে আমি তালটাকে একটু গরম করে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম। হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা কেকে কেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ বুঝে আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। সাদা তেল দিয়ে দিলাম হাফ বাটি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি একটু ভালোভাবে বিট করে নেব। 2 থেকে 3 মিনিট আমি এই তেল আর ডিম চিনিটা একটু ব্লেন্ড করে নেব ভালোভাবে। দেখুন ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। হাফ কাপ সুজি নিয়েছি আর সেই তালের হাফ বাটি তাল পাল্প দিয়ে দিলাম। আপনারা জল দিয়েও একটু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি হাফ কাপ দুধ দিলাম, দুধটা আপনারা স্কিপ করতে পারেন। দুধটা দিলে টেস্টটা ভালো হয়। ছোট কাপের হাফ কাপ দুধ নিয়েছিলাম আর আমি 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে দিয়ে দেখব কতটা জল লাগে, আপনাদের বলছি কতটা জল লাগে। এই মিষ্টি জাতীয় খাবার তাল দিয়ে অনেক কিছুই বানানো যায়। 1 কাপ জল আমি সব দিয়ে দেব। হাফ কাপ দুধ লাগলো আর 1 কাপ জল। আপনারা চাইলে একটু ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি ফুড কালার দেব না। তালের যে একটা কালার আসবে কেক হয়ে গেলে। আমি এই ব্যাটারের থিকনেসটা একটু ঘন করলাম, ঠিক এরকমই করলাম। আমার এই তালের কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। একটু ঢেকে দিয়ে 10 মিনিট রেস্টে রাখলাম। একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডে আমি তেল নিয়েছি, সাদা তেল নিয়েছি, ভালোভাবে লাগিয়ে নেব। বাটার পেপার নিয়েছি, বাটার পেপারটা দিয়ে দেবো। বাটার পেপারটাও তেল মেখে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এখানে 1 চামচ বেকিং পাউডার আছে, দিয়ে দিলাম। বেকিং পাউডারটা একটু অ্যাক্টিভ করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও একটু ব্লেন্ড করে নেব। বাড়িতে যখন তালের বড়া করবেন বা অন্য কিছু করবেন,
এভাবে একবার তালের কেক বানিয়ে দেখবেন, এটা ভীষণ সুস্বাদু হয় এই কেকটা। আমার আবারও একটু বিট করে নেওয়া হয়ে গেছে। সামান্য একটু চেরি নিয়েছি, আর এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু কিশমিশ। এক মোলটা বসিয়ে দিলাম, ব্যাটারটা ঢেলে দিলাম। একটু ট্যাপ করে নেব যাতে মাঝে এয়ার বাবলটা না থাকে। আমার ট্যাপ করে নেওয়া হয়ে গেছে। এবারে ওপরে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি এখানে কড়াই বসিয়ে রেখে গেছিলাম প্রিহিটে, কড়াইয়ে লবণ দিয়ে বসিয়ে রেখে গেছিলাম। এবারে এই কেকটা আমি বসিয়ে দেব। কেকটা আমি ঢেকে দিলাম। দেখুন এখানে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। আপনারা কাগজ বা বঙ্গ দিয়ে ঢেকে দিতে পারেন। আমি 40 থেকে 45 মিনিট পরে আবার এই ঢাকাটা খুলব। মিনিট পরে ঢাকাটা খুলব, কেমন হয়েছে দেখব এবারে। দেখুন কেকটা আরও ফুলতো, ঢাকার গায়ে লেগে গেছে, কেকটা না হলে আরও ফুলতো। আর কেকটা ফুলেছে দেখুন কি সুন্দর, কি অপূর্ব ফুলেছে দেখুন। আমি একটু ছুরি দিয়ে চেক করে দেখব। দেখুন একেবারে পারফেক্ট হয়ে গেছে কেকটা। আমি একটু ঠান্ডা হতে সময় দেব। সময় দিয়ে ধৈর্য ধরে এই কেক রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আমি আসব। কেকটা মোটামুটি একটু নরমাল হয়েছে। এবারে আমি ডিমোল্ড করব। সাইড দিয়ে একটু প্রেস করে আমি ডিমোল্ড করব কেকটা। দেখুন আমি বাটার পেপারটা সব তুলে নিয়েছি, ডিমোল্ড করেছি। দেখুন কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত স্পঞ্জি হয়েছে। এই দেখুন তাল কেক আপনারা এইভাবে বানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।